হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সিপিএ মার্কেটিং এর ৫ নাম্বার ক্লাসে জয়েন করার জন্য। আপনারা আ সবাই জানেন যে সারা বাংলাদেশে ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য মানে কারেন্ট না থাকার জন্য অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। আমি এখন যেখান থেকে ক্লাসটা নিচ্ছি আমার বাসা থেকে। আমার বাসাতেও ওকে, নেটওয়ার্ক জনিত সমস্যার জন্যে লাইনটি অনেক সময় কেটে যাচ্ছে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আজকের ক্লাস নিতে একটু প্রবলেম হতে পারে। আপনারা একটু কষ্ট করে সহ্য করবেন। কারণ হচ্ছে আমি এখন যেখান থেকে ক্লাসটা নিচ্ছি আমার বাসা থেকে, এখানে ইলেকট্রিসিটি নেই। তার মানে ওয়াইফাই নেই। আর আমি মোবাইলের ডাটা দিয়ে ক্লাসটা নিচ্ছি। এজন্য হয়তোবা অনেক সময় ক্লাসটা স্লো হতে পারে। আর দেখছেন যে অ অলরেডি আমার হচ্ছে আ কানেকশন চলে গিয়েছিল। ওকে? সো আমার ক্লাসে সবসময় আমি যে কথাটা বলি আপনাদেরকে যে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো ক্লাসের শেষে করবেন। যত ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো ক্লাসের শেষে করবেন। ওকে? ওকে। আপনাদের অনেক প্রশ্ন দেখছি। প্রশ্নগুলো ক্লাসের শেষে করবেন। এখন কেউ প্রশ্ন করবেন না। আর যদি অনেক বেশি এই চ্যাট বক্সে লিখালিখি করেন তাহলে আমি চ্যাটটা অফ করে দিব। যেন চ্যাট না করতে পারেন। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কারেন্ট না থাকার কারণে গরমে ঘেমে অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। ক্লাসে কেউ বিরক্ত করলে আমি ক্লাস থেকে বের করে দিব। আমি যতটুকু বলব ঠিক ততটুকুই শুনবেন সবাই। ওকে। সো গত ক্লাসে আমরা মার্কেট প্লেসে এপ্লাই করেছি। ঠিক আছে? এপ্লাই করেছি এবং অ্যাপ্রুভাল প্রসেসটা আপনাদেরকে দেখাইছি। আজকে ক্লাসে আমরা আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখাবো এবং ল্যান্ডিং পেজ থেকে কিভাবে মার্কেটিং করা যায় সে বিষয়ে দেখাবো। আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ওয়েবসাইট সেটআপ। আপনারা অনেকেই ব্লগার থেকে কাজগুলো করেছেন। ব্লগার থেকে কাজগুলো করলে হয়তো অনেক সময় ব্লক হয়ে যাচ্ছে। আর খুব একটা ভালো রেসপন্স আসছে না। আজ থেকে আপনাদের মার্কেটিং এর জার্নি শুরু হচ্ছে। তো মার্কেটিং এর জার্নি শুরুর আগের যেই কাজটা প্রসেসটা সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা খুব ইম্পোর্টেন্ট। ল্যান্ডিং পেজ যার যত ভালো হবে, যত সুন্দর হবে, তার তত বেশি কি হবে? বলেন তো? তার তত বেশি সেলস বাড়বে এবং তত বেশি তারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনি বা আপনারা। তো চলেন আমরা শুরু করি। ১ম এ আমরা একটা সিপিএ নেটওয়ার্কে চলে যাব যে সিপিএ নেটওয়ার্কটা সবার কাছে এভেইলেবল আছে। ওকে? যে সিপিএ নেটওয়ার্কটা সবার কাছে এভেইলেবল আছে সেটা হচ্ছে যে সিপিএ গ্রিপ। সিপিএ গ্রিপ থেকে একটা অফার নিয়ে সিপিএ গ্রিপ থেকে একটা অফার নিয়ে আমরা কাজ করে আপনাদেরকে দেখাবো। ওকে?
লগইন হচ্ছে, সময় দিবেন লগইন হইতে। তো যেহেতু মোবাইল ডাটা ইউজ করছি, যার ফলে অনেক সময় কানেকশনটা স্লো হবে। ইন্টারনেট কানেকশন প্রবলেম। ওকে, আমরা লগইন করছি। ওকে, লগইন হওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে, দেখেন এই বার থেকে আমরা সরাসরি চলে যাব অফার টুলসে। সো অফার টুলস আমরা ক্লিক করছি, একটু সময় লাগবে, স্লো কাজ করছে। আমি আবারও দেখছি, অফার টুলসে ক্লিক করলাম। অফার টুলস থেকে মাই অফার। ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে কান্ট্রি আছে, ক্যাটাগরি আছে, এখানে অফার গুলো শো করছে, বাংলাদেশি যেগুলো অফার আছে সেগুলো শো করছে। আমরা বাংলাদেশে আমরা কখনোই কাজ করব না। সো আমরা প্রথমে এখান থেকে ইউএস লিখে দেব, ঠিক আছে? কি লিখে দেব? ইউএস। ইউএস ইউএস লিখে দিলে দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে, এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে ইউনাইটেড স্টেটের যে অফার গুলো সেই অফার গুলো এখানে আসবে। এটার মধ্যে দেখেন এটা একটা অফার, দুইটা অফার ইউনাইটেড স্টেটে এখন অ্যাভেলেবল আছে। এরকম বিভিন্ন কান্ট্রিতে আপনি যদি ইয়া করেন, জাস্ট এখানে কান্ট্রি গুলো সিলেক্ট করেন, তাহলে ওই কান্ট্রিতে যে অফার গুলো থাকবে সেই অফার গুলো এখানে শো করবে। যখন অস্ট্রেলিয়া সিলেক্ট করেছি, অস্ট্রেলিয়াতে কি কি অফার এখন আছে অ্যাভেলেবল, দেখেন অনেক অফার আছে অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার অফার নিয়ে আপনারা কাজ করতে পারেন। সো যেহেতু আপনারা একদমই নতুন, সো আমি আপনাদেরকে আপাতত হচ্ছে বাংলা ইউএস এর অফার নিয়ে কাজগুলো দেখাবো। সো ইউএস এর অফারে যাওয়ার পরে এখানে দেখেন অফার সবগুলা, যতগুলো নেটওয়ার্ক আছে, অ্যাড কম্বো, এডওয়ার্ক মিডিয়া, তারপরে সিপিএ গ্রিপ, সিপিএ বিল্ড, তারপরে সবগুলাতেই অফার সিস্টেম গুলো সেম। প্রথমে অফারের টাইটেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন উপরে একটা টাইটেল আছে এবং নিচের দিকে কি আছে, নিচের দিকে দেখেন একটা লিংক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিং লিংক। এই লিংকটাই কপি করে কাজ করতে হবে। সো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, উপরে হচ্ছে টাইটেল আর নিচেরটা হচ্ছে লিংক। সো ল্যান্ডিং পেজ তৈরি করব প্রথমে আমরা কিসে থেকে, আমরা তৈরি করব যে site.google.com থেকে। চলো আমরা দেখাই site.google.com থেকে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সো আমরা লিখবো এখানে সাইট, SITES ডট গুগল, ঠিক আছে? site.google.com। আমি আপনাদেরকে সবসময় যে কথাটি বলি সেটা হচ্ছে, আমি কিন্তু সবসময় আপনাদেরকে ল্যাপটপ এবং কম্পিউটার যারা ইউজ করেন তাদেরকে আগে দেখাই, তারপরে আমরা হচ্ছে যারা হচ্ছে মোবাইল ইউজার আছেন তাদেরকে পরে দেখাই। সো প্রথমে ল্যাপটপ এবং কম্পিউটার ইউজার যারা আছেন তারা এই ক্লাসটা খুব ভালো করে দেখেন, তারপরে মোবাইল ইউজার যারা আছেন তাদেরকে দেখাবো। কিন্তু
কাজগুলো কিন্তু একই রকমই, সো সবারই দেখা জরুরি। ওকে, সো site.google.com এর মধ্যে আসার পর দেখেন আমি অনেক ল্যান্ডিং পেজ তৈরি করে রেখেছি, কিন্তু আপনারা এরকম ল্যান্ডিং পেজ তৈরি দেখতে পাবেন না। তো আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে কোথায়, সেটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে, যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে দেখেন এরকম একটা বার দেখাচ্ছে, কালো সাদা। এই পাশে দেখেন হচ্ছে কি কি দেখাচ্ছে, টেক্সট বক্স, ইমেজ, নিচের দিকে কিছু স্লাইড দেখা যাচ্ছে এইরকম। তো দেখেন আমাদের ল্যান্ডিং পেজ গুলো কেমন হয়। সো আমি যদি দেখাই এখানে কিছু ল্যান্ডিং পেজ, দেখেন এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। আমি কিছু ল্যান্ডিং পেজ আপনাদেরকে শো করাই। দেখেন এটা একটা ক্যাশ অ্যাপের একটা অফার। দেখেন এটা ক্যাশ অ্যাপের অফার, উপরে একটা টাইটেল, নিচের দিকে একটা ইমেজ এবং কিছু ছবি, আর এখানে একটা ক্লিক হেয়ার বাটন দিয়ে দিছে। এইটুকু হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা দেখতে এইরকম লাগতেছে, একদম সিম্পল ল্যান্ডিং পেজ। এরকম ল্যান্ডিং পেজ আর চলে না, এরকম থেকে আর সেলস হয় না বা ইনকাম আসে না। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা ল্যান্ডিং পেজ যেন একটা প্রফেশনাল সাইডের মতো হয়। ঠিক আছে, কি করতে হবে, একটা ল্যান্ডিং পেজ যেন প্রফেশনাল সাইডের মতো হয়, সেরকম ভাবে এই ল্যান্ডিং পেজ গুলো তৈরি করতে হবে। সো চলেন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাই। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই টাইটেলটা কপি করব, টাইটেলটা কপি করে গুগলে সার্চ করব। ওকে, গুগলে সার্চ করছি এই টাইটেলটা নিয়ে। গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে ইমেজ নামে যে অপশন আছে এখানে সিলেক্ট করব। ইমেজ নামের অপশনে সিলেক্ট করার পরে এখান থেকে বেশ কিছু ছবি আমরা কিন্তু ডাউনলোড করে ফেলবো, একটা না বেশ কিছু ছবি। ঠিক আছে, এখান থেকে যেই আমাদের যে টাইটেলটা আছে, টাইটেল অনুযায়ী যে ছবিগুলো আছে, ছবিগুলো আমরা বেশ কিছু ছবিকে জাস্ট ডাউনলোড করে নেব। ওকে, চলুন ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করার জন্য ক্লিক করব, ক্লিক করার পর রাইট বাটন চেপে জাস্ট সেভ ইমেজ অ্যাজ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে সেভ, তাহলে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনাদের যতগুলো দরকার ততগুলো ইমেজকে আপনারা ডাউনলোড করে নেবেন। ৩-৪টা ইমেজ দরকার হবেই। হ্যাঁ, সো আমরা একদম প্রথমে চলে আসি। প্রথমটা কেমন ছিল, এই যে এরকম ছিল। এরকম আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, অনেকগুলো আছে। এখান থেকে দেখেন প্লে স্টোর দেখাচ্ছে। এইখানে যদি জাস্ট একটা ক্লিক করি, ইমেজটা দেখি। আচ্ছা, নেক্সট প্লে গেমটা হচ্ছে আমাদের কি হয়, এই গেমটা খেললে আমাদের ইনকাম করা যায়। অনেক গেম দেখেন না বাংলাদেশে থেকে খেলা যায়, সেই গেম থেকে ইনকাম করা যায়। এটাও এইরকমই একটা গেমের অফার। ঠিক আছে, দেখেন এটা কেমন, এটা কিছু বাটন আছে, একটা ইমেজ আছে, নিচের দিকে কিছু টেক্সট আছে। নিচের দিকে দেখেন এই পাশে একটা টেক্সট, এই পাশে কিছু ইমেজ দিছে, এই পাশে টেক্সট দিছে, এই পাশে একটা ইমেজ দিছে, এই পাশে কিছু টেক্সট দিছে, এরকম ভাবে তৈরি করছে। সো এইরকম ভাবে একটা ল্যান্ডিং পেজের মতো আমরা তৈরি করব। তৈরি করলে সেটাতে মার্কেটিং যদি আমরা করি, তাহলে এখান থেকে বেটার একটা সেলস নিয়ে আসতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক সাইট। এটাতে আমরা কিভাবে কাজ করি সেই জিনিসটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। তো প্রথমে আমরা এই যে উপরে যে হচ্ছে একটা টাইটেল অপশন আছে, সেখান থেকে আমরা জাস্ট ওই অফার লিংকটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা এই যে টাইটেল, ইওর টাইটেল, পেজ টাইটেল, এটা আমরা এখান থেকে বসায় দেব। পেজ টাইটেল দেখাচ্ছে, এটা ছোট দেখাচ্ছে। আমরা এখান থেকে বড় যদি করতে চাই, এটা হচ্ছে টেক্সট ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ এখান থেকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, ফন্ট সাইজ দিলাম এবং এখানে আমরা লিখব get free. ওকে, get free install and earn with mix play game app বা অ্যাপ যেটাই বলেন না কেন। এটা লেখার পরে এটা মোটামুটি লিখছি। লেখার পরে যদি এই টেক্সটটাকে আপনি একটু কি আপনার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ, মানে ফন্ট যদি চেঞ্জ করতে চান, বিভিন্ন ডিজাইনের ফন্ট যদি দিতে চান,
সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। বিভিন্ন ডিজাইন এটা একটা কেমন এটা দেখাচ্ছে এরকম। তারপরে আমি যদি আরো দেখাই, এটা যদি এরকম দেখাই দেন এটা কেমন দেখাচ্ছে। এরকম অনেকগুলো ফন্ট আছে। ওকে? সো আপনার যেটা মন চায় সেরকম একটা ফন্ট কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা দিতে পারবেন। এটা। ঠিক আছে? সেখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। কোনো প্রবলেম নাই। এবং এইটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে লেখা আছে টেক্সট কালার। এর উপর ক্লিক করলে আপনি যে কোনো একটা কালার এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম। কালারটা দিতে পারবেন। বাস এইটুকু কাজ। তারপরে আপনি এখানে ইমেজ নামের অপশন দেখতে পাচ্ছেন। ইমেজের উপর ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে। এর মধ্যে যে কোনো একটা ইমেজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এটা নিচ্ছি। জাস্ট আপলোড করে দিব। দেখেন আপলোড করার পরে ইমেজটা এইরকম দেখাচ্ছে। তারপরে মোটামুটি এইটুকুর কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা কি করব দেখেন এই পাশে আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই পাশে কয়েকটা ফিল্ড আছে দেখতে পাচ্ছেন? এর মধ্যে ফিল্ড গুলো হচ্ছে এখানে টেক্সট বক্স এগুলোর আমার দরকার হবে, ইমেজের দরকার হবে এবং নিচের দিকে এই যে টেমপ্লেটটা দরকার হবে এটা হচ্ছে কন্টেন্ট ব্লকস। ঠিক আছে? এটা আমাদের অবশ্যই দরকার হবে। সো চলুন আমরা এটাকে ইউজ করি। সেই নিচে যদি আমি এই কন্টেন্ট ব্লকসটা দিতে চাই তাহলে এখানে এই ব্লকস এর উপরে জাস্ট একটা ক্লিক করব। তাহলে এই বক্সটা কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন? এখানে চলে আসছে। এখানে দেখেন প্লাস আইকন আছে, তিনটা প্লাস আইকন। এই তিনটা প্লাস আইকনে ক্লিক করে কিন্তু তিনটা ছবি দিতে পারবো। সো আপলোড আমরা তিনটা ছবি দিয়ে দিই। ওকে? আচ্ছা। প্রথম ছবিটা দিই। এইটা দিয়ে দিলাম। মাঝখানে আরেকটা ছবি দিতে চাচ্ছি। সো ছবিটা এইটা দিই। এবং থার্ড ছবিটা আমরা এই পাশেরটা দিতে চাচ্ছি এটা। সেটা বসায় দিলাম। আমাদের তিনটা ছবি বসানো কমপ্লিট। ওকে? এবার আমাদের দেখেন এইখানে একটা টেক্সট দেওয়া যাবে, এখানে কিছু টেক্সট লেখা যাবে। সো এখানে আমরা টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে কি আমাদের আসলে কি করতে হবে? ফ্রি কি গেম কি করতে পারবে? ইনস্টল করতে পারবে এবং গেম থেকে ইনকাম করতে পারবে, আর্ন করতে পারবে, তাই না? সো এই জিনিসটাই তাদেরকে আমরা বোঝাবো হচ্ছে আপনারা ফ্রিতে এই কাজটা করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকারের কোনো টাকা পয়সা আপনাদের খরচ হবে না। ওরা জাস্ট সাইন আপ করবে তাহলেই আমাদের কাজ হয়ে যাবে বা ইনস্টল করলেই কাজ হবে। সো এখানে লিখি আমি ফ্রি ইনস্টল। ফ্রি ইনস্টল। আর এইখানে লিখি এখানে থেকে ফ্রি আর্ন। আর এখানে লিখি হচ্ছে প্লে নাও। প্লে নাও। তিনটা ইয়ে দিয়ে দিছি। কি দিয়েছি দেখেন? তিনটা টেক্সট দিয়ে দিছি, তাই না? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি এই সিপিএ গ্রিপের এই অফারটা এখান থেকে নিয়ে নেবো কপি করে। কপি করে নেওয়ার পরে এই যে যেটা লিংক ইয়াটা আছে এটা আমরা পুরোটা ব্লক করব। করার পরে দেখেন এই জায়গাতে একটা ইনসার্ট লিংকের অপশন আছে। সেখানে ক্লিক করব। করার পরে এই লিংকটা এখানে বসায় দেব। খুব ইজি। দেখেন এখানে বসায় দিচ্ছি। বসায় দিলাম। এখান থেকে এটা বসায় দিচ্ছি। ওকে, বসায় দিলাম। তাহলে হলো কি দেখেন? মানুষ এখানে এসে এখানে ক্লিক করে দেখতে পারবে। ঠিক আছে? ক্লিকেবল একটা বাটন তৈরি করে দিলাম আমরা। ওকে? সো এবার আমাদের টেক্সট এড করতে হবে। এই টেক্সট এড করার জন্য প্রথমে আমরা এই গুগলে চলে আসলাম। এসে এখানে অনেকগুলো সাইট আছে। ঠিক আছে? এই সাইট গুলো আমরা জাস্ট ভিজিট করব এখান থেকে। এই সাইট গুলো আমরা ভিজিট করব। অলরেডি দেখেন একটা সাইট চলে আসছে এখানে। আমরা দেখি একটু। এটা আমার স্টুডেন্ট হবে অবশ্যই। তাদের র‍্যাঙ্ক করছে।
আচ্ছা, দেখেন একদম সিম্পল ল্যান্ডিং পেজ তৈরি করছে। এখানে কিছু দিয়েছে, এখানে কিছু দিয়েছে, এটা দিয়েছে, এটা একটা ইনস্টল নাও দিছে। চলে গেছে ইয়াতে। র‍্যাংকে হয়ে গেছে, র‍্যাংক হয়ে গেছে। এটা দেখেন কি করেছে? কিছুই করেনি। কিছু ছবি দিয়ে দিছে, কিছু টেক্সট দিয়ে দিছে এখান থেকে। ইনস্টল দিয়ে দিছে, এখানে কিছু টেক্সট এড করে দিছে, কাজ কমপ্লিট। এটা আমার স্টুডেন্ট, দেখতেই পাচ্ছেন। নিচে লিংক বসাইছে, এটা 100% আমার স্টুডেন্ট। সো আমরা সেম ভাবে ওইটার চাইতেও একটু ইউনিক ভাবে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলেন দেখি আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা কিছু টেক্সট নিয়ে নিব এবং আপনাদেরকে যেটা করার সেটা হচ্ছে আমি এই ল্যান্ডিং পেজ গুলো দিয়ে দিব, যেন আপনারা কপি করে করে আমার টেক্সট গুলো ইউজ করতে পারেন। যেহেতু আপনারা ইংলিশ পারেন না বা আপনার কোথা থেকে কি দিতে হবে সেটা কিন্তু আপনি জানেন না, সো আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? সো দেখেন এখানে কিছু টেক্সট দেওয়া আছে। প্লে ফর আর্ন। আচ্ছা, গেম সম্পর্কে একটা ডিটেইলস তথ্য এখানে লিখছে। ওকে, দেখতে পাচ্ছেন। সো আমাদের প্রথম স্টেপটা কি? প্রথমটা হচ্ছে ইনস্টল। সো ইনস্টল জাতীয় আমরা কিছু টেক্সট দিতে পারবো এখানে। ওকে, হাউ টু ইনস্টল, বেসিক কি, কস কি, এগুলো অনেক কিছু দিয়েছে এখানে। ওকে, এখান থেকে এইটুকু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটুকু আমরা জাস্ট কপি করি। প্লে নাও বলেছে, সো প্লে নাও কোথায় আছে? এখানে আমরা বসাবো, বসাই দিলাম। ওকে, তারপরে দেখি কোথায় আর কি লেখা আছে, কতটুকু কি করা যায়। এই দেখেন এটা ইনকাম বলছে, এক্সট্রা ইনকাম। ওকে, আর্নড। সো এখান থেকে জাস্ট কপি করেন, কপি করে আমি জাস্ট এখানে বসাই দেবো, যে ইনকাম জাতীয় কথা বলছে এখানে বসাইলাম। এবং এই স্টেপে আসে আমরা ইনস্টল জাতীয় কথা, ইনস্টলের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা কাজ করব। সেটা কিভাবে ইনস্টল করছে বা ইনস্টল করলে এখানে কি কি আছে, কি কি বিষয় কাজ করবে, এগুলো নিয়ে আমরা এখানে একটা পোস্ট করতে পারি। ফ্রি ডাউনলোড এন্ড ইনস্টল, এই কথাগুলো এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। এই যে কথাগুলো আমি এখানে অ্যাড করে দিই। ওকে, সেই কথাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনাদেরকে বলছি, এটা 13, 13 দিয়ে দিই এখানে। ওকে, সো মোটামুটি রেডি। দেখতে পাচ্ছেন টেক্সট গুলো আমরা দিয়ে দিছি এবং এই যে এই পাশে দেখেন একদম ডান পাশে এখানে কালার অপশন আছে। এখান থেকে আমরা এই ৩ নাম্বারে যে স্টাইল ৩ নাম্বারটা দিয়ে দেব, দেখেন কেমন দেখাচ্ছে। আর এই ফন্ট কালার গুলো আমরা একটু সাদা করে দিই। এটা আমি আমার সুবিধার্থে করতেছি বা আমার ভালো লাগার ক্ষেত্রে বলতেছি। আপনারা আপনার মতো করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, কাজ কমপ্লিট। এবার আমরা নিচের দিকে একটা টেক্সট বক্স নিয়ে নিব। একটা টেক্সট বক্স নিব বা বাটন নিব। একটা বাটন নিতে হলে কি করা লাগবে? দেখেন নিচের দিকে কিছু অপশন আছে। দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যে বাটন নামের একটা অপশন আছে। নিচের দিকে যদি বাটন নিতে চাই, দেখেন বাটনে ক্লিক করব। করার পর এখানে লিখতে পারি যে হচ্ছে ডাউনলোড ফর ফ্রি।
বা ফ্রি ডাউনলোড এরকম কিছু লিখতে পারি। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড বাটন দিলাম এবং এই বাটনে আমরা সেম লিঙ্কটাই দিব এখান থেকে। সেম লিঙ্কটাই কপি করব, কপি করে সেম লিঙ্কটা এখানে দেব, জাস্ট এখানে দিয়ে দিলাম, তারপরে ইনসার্ট করে দেব। ওকে, এবং এটাকে আমরা একটু টান দিয়ে মাঝখানে দিয়ে দিব। ঠিক আছে, কি করলাম, মাঝখানে দিয়ে একটু বড় করে দিই এটা। ওকে, ওকে, আপডেটেড, কাজ কমপ্লিট। আমাদের মোটামুটি কি হচ্ছে, আমাদের মোটামুটি সব কাজগুলোই কমপ্লিট। এবার আমরা একটা টেক্সট বার নিব, কিছু তথ্য, কিছু কিছু কজ আমরা একদম শেষের দিকে দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, শেষের দিকে দিয়ে দিতে চাচ্ছি। ওকে, সো আমরা এখানে জাস্ট সাদা অংশে একটা ক্লিক করার পর দেখেন উপরের দিকে টেক্সট বক্স আছে, এখানে ক্লিক করব, টেক্সট বক্সটা এখানে চলে আসবে। আপনারা আবার এখান থেকে যে কোনো একটা ফিল্ড কপি করতে পারবেন, যে কোনো একটা ফিল্ড। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা করতে পারি কি, এখান থেকে এই পুরাটা পাওয়ার স্টোরি পুরোটা এখান থেকে দিতে পারেন। এই যে এইটুকু কপি করে জাস্ট এখানে দিতে পারেন। দেখেন এই সাইজটা একটু বড় করতে পারি আমরা, 14 দিতে পারি, পুরো ব্লক করে 14। মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন আমরা একটা ইউটিউব ভিডিও দিতে চাচ্ছি। কি দিতে চাচ্ছি বলেন তো? ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও কোথা থেকে দেবো, দেখেন এখানে ইউটিউব নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমরা নিচের দিকে ক্লিক করি, নিচের দিকে ক্লিক করার পর ইউটিউবে একটা ক্লিক করে দিই। ইউটিউবে ক্লিক করার পরে আমাদের এখান থেকে জাস্ট টাইটেলটা কপি করব, বা এই লেখাটাই জাস্ট কপি করি, যে অ্যাপটার নাম, এই অ্যাপটাই কপি করি। এখানে কপি করে জাস্ট এখানে সার্চ করব, দেখবেন যে অনেক ভিডিও আসবে। এবং এই গেমটা খুব পপুলার। দেখেন 9 মিনিট আগে একটা ভিডিও দিছে, 9 মিনিট আগে ভিডিও, 12 মিনিট আগে, মানে এত মানে পপুলার এইটা, সবকিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে একটা ক্লিক করি, যেটাতে লিংক নাই, দেখেন এখানে লিংক, এই যে এখানে লিংক আছে, এখানে লিংক আছে, এগুলো দেওয়া যাবে না। যেটাতে লিংক নেই সেটা দিতে পারবো, যে এই যে এটাতে লিংক নেই। ঠিক আছে, এইটাতেও লিংক নেই, সো এটা আমরা দিতে পারবো। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে দেখেন এই জায়গাতে ইউটিউবের ভিডিওটা চলে আসছে, অটোমেটিকলি চলে আসছে। সো আমরা এখান থেকে কি করতে পারবো, মাঝখানে দিতে পারবো। আর আমরা চাইলে এই এই যে ভিডিওটা আমরা একটু লম্বা করে দিতে পারবো, এই পাশে একটু লম্বা করে দিতে পারবো। ঠিক আছে, সো আমাদের মোটামুটি রেডি। মোটামুটি রেডি সবকিছু। এবার নিচের আমাদের কি দিতে হবে, আমাদের ফুটারটা দিতে হবে। দেখো নিচের দিকে অ্যাড ফুটার নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, অ্যাড ফুটারটা এখানে অ্যাড করে দিতে হবে। এই ফুটারটা কি দিতে পারেন, আপনি এখানে লিখতে পারেন যে সি ও পি এ সিও কপি, আর আই জি আর আই জি এইচ টি, কপিরাইট 2023 দেওয়ার পরে জাস্ট এখানে সাইডের লিংকটা দিতে পারেন। সো আমাদের পুরো সাইডের নেমটা আমরা এখান থেকে কপি করতে পারি। সবগুলো কিন্তু বড় হাতের, ছোট হাতের দেওয়া লাগবে সবগুলোই। সো আমরা এটা করতে পারি হচ্ছে স্ট্রিপ প্লে অ্যাপ play.com, এটা দেওয়ার পর এটাকে যদি আমি মাঝখানে নিতে চাই তাহলে কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে সেন্টার করে দেব, তাহলে মাঝখানে চলে আসছে। সবকিছুই রেডি আমাদের। এবার আমরা কি করতে পারি, এটাকে একটু
জাস্ট দেখতে পারি কেমন হয়েছে। দেখেন, সবাই একটু দেখেন। আমাদের কোনো বাগ আছে নাকি সেটা দেখতে হবে। হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আমরা এবার দেখি একটু প্রিভিউ যে প্রিভিউ চলে যায়। দেখেন আমাদের সাইটটা কেমন দেখতে হয়েছে। ওকে, এখানে বাটন দিয়েছি 1টা 2টা 3টা 4টা বাটন দিয়েছি। নিচে ইউটিউবের লিংক আছে, কপিরাইট বা ইস্যু আছে। মানে একটা সাইট, একটা ওয়েবসাইট যেমন হয় তেমনই কিন্তু লাগছে এখন, তাই না? মোবাইল ভিউ কেমন হবে দেখেন। মোবাইল ভিউটা এরকম হবে। এখানে টেক্সট থাকবে, এখানে একটা বাটন থাকবে, তারপর এখানে আরো বাটন থাকবে, এখানে আরো বাটন থাকবে, এগুলো থাকবে। সো কেটে দিই এখান থেকে। সো আমরা এই যে যে টেক্সটটা আছে এই টেক্সটের কালারটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি চাইলে। আলাদা কালার দিতে পারি। সবুজ দিয়ে দিলাম, যেন এখানে ক্লিক করে মানুষ। ওকে, আপনাদের মন পছন্দ, আপনারা যেটা একটা ট্রাফিক যেভাবে আর কি আহ বুঝবে সবকিছু সেটা নিয়ে কাজ করতে। দেখেন খুব সহজ না? ড্রাগ এন্ড ড্রপ, এখান থেকে টান দাও, কপি করো পেস্ট করো, কপি করো পেস্ট করো। ওকে, খুব ইজি। এবার আমরা কি করব, এখান থেকে পাবলিশ, পাবলিশ করার পরে এখানে আমরা লিখব, এবার টাইটেলটা লিখব, অথবা এখানে লিখব হচ্ছে ফ্রি প্লে এটা লিখলাম। লেখার পরে যতক্ষণ না পর্যন্ত কি দেখাচ্ছে, এখানে টিক চিহ্ন দেখাবে, ততক্ষণ না পর্যন্ত এটা দিতে হবে। আর যদি মনে করেন যে কোনো প্রবলেম দেখায় 1 2 এর শেষের দিকে 1 2 3 4 মানে সংখ্যা কিছু বসায় দিবেন। ওকে, দেওয়ার পরে জাস্ট এখান থেকে এটা আপনি রিকোয়ার্ড দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট পাবলিশ, আপনার রিকমেন্ডেড যেটা দেখায় আর কি। পাবলিশ কমপ্লিট। আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করা কিন্তু কমপ্লিট হয়েছে। কিন্তু এই ল্যান্ডিং পেজের লিংকটা যদি আমি কোথায় পাবো, এই লিংকটা, যে লিংকটা দিয়ে আমি মার্কেটিং করব সেটা কি এটা? এটা কিন্তু না। আমরা পাবো হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে মানুষ চিহ্নের এই পাশে দেখেন, কপি পাবলিশ সাইড লিংক, এখানে কপি করব। কপি করার পরে দেখেন এখানে অলরেডি দেখাচ্ছে, সেখানে জাস্ট কপি করেন, কপি করে এইখানে দেখেন সাইটটা কেমন হয়েছে। ওকে, এইরকম সবকিছু এরকম আসবে। সো মোটামুটি আমাদের কাজটা দেখলাম। এই কাজটা সবার কাছে কেমন লেগেছে বলেন তো? সহজ না কঠিন? একটু চ্যাট বক্সে বলেন। সবার কাছে কি এটা সহজ লেগেছে না অনেক কঠিন? একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক কিছু করা লাগবে, অনেক আপনাদের হ্যাসেল পাইতে হবে, এমন কিছু না, কিন্তু অনেক সহজ একটা জিনিস, এটা সবাই পারবেন। এবং প্রত্যেকেই প্রত্যেকেই আপনারা যতগুলো অফার থাকবে, যেই দেশের কারেন্ট অফার নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই দেশের অফার নিয়ে কাজ করবেন। এবং সেই দেশের প্রত্যেকটা একটা একটা অফার নিয়ে কাজ করতে হলে একটা ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করবেন। একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখবেন, আপনার ল্যান্ডিং পেজ যত ভালো হবে তত ভালো আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এবার আমরা এই লিংকটাকে, তো এই পুরা লিংকটা দিয়ে আমরা কাজ করতে পারছি না, তাই না? সো আমরা এখান থেকে আমরা গেট ইউর টুলস এ চলে যাই। গেট ইউর টুলস, গেট ইউর টুলস আমি লগ ইন করি। লগ ইন করলাম, করে আমরা এখান থেকে শর্টে যাব। শর্ট ইউআরএল, এখান থেকে শর্ট করে নেব এই ইউআরএলটা। ছোট একটা নাম দিয়ে শর্ট করে নেব। ঠিক আছে? কি নাম দিতে পারি, এখানে নাম সিলেক্ট করে দিতে পারবো। যেমন মনে করেন যে ফ্রি
প্লে। ওকে, দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন এই যে উপরে যে এটা কপি করবে, এখান থেকে কপি করার অপশন আছে এই পাশে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কপি করব, কপি করে জাস্ট আপনি যে কোনো একটা নোটপ্যাডে নিয়ে করতে পারবেন। সো ওটা নোটপ্যাডে সেভ করে নিই। ধরেন যে হচ্ছে এই একটা নোটপ্যাড, সো এই নোটপ্যাডের এখানে রেখে দিচ্ছি। এটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। আবার যদি মনে করেন যে গেট ইউর টুলস আপনি ইউজ করবেন না, তাহলে আপনি বিভিন্ন শর্টেনার আছে, লিখবেন হচ্ছে ইউআরএল শর্টেনার, এটা লিখবেন। লেখার পরে জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন অনেক শর্টেনার আছে, অনেক ভাবে অনেক শর্টেনার পাবেন। এখান থেকে যেই শর্টেনারটা আপনার ভালো লাগে, যেটা সুবিধা মনে হয়, সেই শর্টেনারটা ইউজ করেন। সো আমি দেখি একটা শর্টেনার ইউজ করার চেষ্টা করি। দেখেন এখানে এটা একটা শর্টেনার। সো জাস্ট এখান থেকে লিংকটা দেন, শর্টেনে ক্লিক করেন, তাহলে দেখেন এই লিংকটা শর্ট হয়ে গেছে। এটা কপি করেন, কপি করে আপনি আপনার এইভাবে আবার এটা রেখে দেন। ওটা এক ধরনের শর্ট করা আছে, এটা আরেক ধরনের শর্ট করা হলো। সো আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে আপনাদের পেইড টুলস থেকে নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আমার মনে হয় না যে এই ভিডিওটা যদি, মানে যেই কম্পিউটার দিয়ে করার ভিডিওটা, এই ভিডিওটা যদি 1 থেকে 2 বার আপনারা দেখেন, তাহলেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন বলে আমি মনে করি। 1 থেকে 2 বার বা 3 বার বা 4 বার দেখলেন। ভিডিওগুলো খুব ভালোভাবে টেনে টেনে দেখবেন, তাহলেই হবে। আমি সবার উদ্দেশ্যে এই হচ্ছে ল্যান্ডিং পেজটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আরো অনেক ল্যান্ডিং পেজ আছে, এই ল্যান্ডিং পেজটা আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা এই ল্যান্ডিং পেজগুলো দেখে দেখে কাজ করতে পারেন, কপি করে কাজ করতে পারবেন। সো মোটামুটি রেডি। এবং ব্লগার থেকে কিভাবে আপনারা কাজ করতে, সেটা অলরেডি কিন্তু দেখে এসেছেন। সো এটা আমি আর দেখাচ্ছি না, আপনার ল্যান্ডিং সাইট ডট গুগল থেকেই কাজগুলো করবেন। এবার আমরা দেখাবো মোবাইলের মাধ্যমে সেম কাজটা কিভাবে করা যায়। সো আমি এখন মোবাইলের মাধ্যমে কিভাবে করা যায়, আমাকে একটু সময় দিবেন, কারণ মোবাইলটা সেট আপ করতে একটু সময় লাগবে। সো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। সো আমি জুমটাই ঢুকতেছি। আমি আইডি নাম্বারটা দেখে নিই। নাইন ফোর ফাইভ আমি আমার ফোন থেকে স্ক্রিন শেয়ার করছি। ওকে, সবাই কি আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে জানান তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনারা কি করবেন, সেম কাজটাই করবেন। প্রথমে ক্রোমে চলে যাবেন, গুগল ক্রোমে যাবেন। ওকে,
সো গুগল ক্রোমে আসার পরে এখানে লিখবেন হচ্ছে কি site.google.com, sites.google.com, এখানে চলে আসতেছে। আসার পরে এখান থেকে দেখেন ডেস্কটপ মোড থাকবে না, এরকম থাকবে, এরকম থাকবে। সো আপনার কিন্তু ডেস্কটপ মোড হয়ে আছে এখন, মানে ডেস্কটপ মোড নেই। সো আপনাকে কি করতে হবে, ডেস্কটপ মোড করতে হবে। ডেস্কটপ মোড করার জন্য এখান থেকে জাস্ট থ্রি বাটনে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন, তাহলে ডেস্কটপ মোডটা হয়ে যাবে। একজন এসএমএস করছে প্রচুর গরম। জি ভাই, আমি এত মানে এখন মাত্র কারেন্ট আসলো, এর আগে কারেন্ট ছিল না। আমি পুরা শরীরটা ঘেমে গেছে, মানে এত পরিমাণ গরমে ক্লাস, অনেক কষ্ট করে ক্লাসটা নিতে হচ্ছে। ওকে, সো দেখেন এখানে অলরেডি আমার অনেক টেমপ্লেট তৈরি করা আছে, অনেক কিছু করা আছে। তারপরে আমি আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক লিখে দেবো। প্রথমে আপনার কিন্তু ব্ল্যাঙ্ক নিতে হবে, ঠিক আছে? ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে, তাহলে ব্ল্যাঙ্ক চলে আসবে। ব্ল্যাঙ্ক ফিল্ডটা কিন্তু সেম ওইটার মতোই, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এটার মতোই। সো এখানে একটু ইয়াটাকে, এখানে আপনি জাস্ট জিনিসগুলোকে কপি করে করে লিখতে হবে, ঠিক আছে? সো দেখেন কি করে করতে হবে। তো সেখানে যান, লিখেন ইনস্টল and earn with the next PLAY app. ওকে, এটা লিখে ফেললাম এবং টাইটেলটা সেট করব। টাইটেল এই পাশ থেকে একটু টেনে টেনে বড় করে নেবেন, ঠিক আছে? টাইটেলটা বড়, এই সাইডে এই পাশে টানবেন, টানলেই বড় হবে। দেখেন বড় হয়েছে। এই সাইডেও এইভাবে টানবেন, টানলেই বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বড় হয়েছে। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি কোনো কিছু যখন লিখতে যাবেন, আপনি লিখবেন, লিখতে গেলে আপনার কি করা লাগবে, এই যে কলমের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে, যে কলমের মতো আইকন। হ্যাঁ, ক্লিক করার পর আগের যা কিছু ছিল আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট এখানে লিখি ফ্রি, ফ্রি। সাইজ গুলো একটু ছোট করে দিই, ঠিক আছে? 30 করে দিই। 30 করে দিলাম। সেখান থেকে আবার ক্লিক করে জাস্ট পরে করে দিই, সিলেক্ট করে করব। সেখানে লিখি ফ্রি, ফ্রি ইনস্টল অ্যান্ড সবগুলো একটা ছোট করে নেয়। ছোট হয়েছে দেখেন। স্পেস গুলো বসায় দিই, স্পেস গুলো দেওয়া ছিল না। WAT, সরি।
এটা আমাদের টাইটেল। টাইটেলের কাজ কমপ্লিট এবং এটা ছোট করে নেই। ছোট করে নেওয়ার পরে দেখেন মোটামুটি আমাদের কমপ্লিট টাইটেলটা। এখান থেকে পুরা জিনিসটাকে আমরা একটু যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে নিয়ে আসি। কাজ কমপ্লিট। এবার আমরা এখান থেকে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দেব। এটা দিয়ে দিই, বসে গেছে। এবার কি বলেছিলাম যে এখান থেকে এই ফিল্ডটা নেব, 3 নাম ঘরের একটা ফিল্ড নেব, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ এখান থেকে ইমেজ গুলোকে আপলোড করে দেন। আমি মানে একটা দুইটা নিয়েছি, আপনারা একটু চেষ্টা করবেন যেন আপনারা ভালো ভালো ছবিগুলো কালেক্ট করেন এবং ক্যানভা দিয়ে ছবিগুলোকে এক্সট্রা ভাবে ডিজাইনও করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো ওকে, সো এখান থেকে আমরা এখন বাটন ক্রিয়েট করে দেব। সো বাটন ক্রিয়েট করতে হলো সেম জিনিসটাই লিখতে হবে। আমি ফ্রি ইনস্টল লিখছি, আপনাদেরকেও যে ফ্রি ইনস্টলটাই লিখতে হবে এমন কিন্তু জরুরি না। আপনারা বিভিন্ন লিখা লিখতে পারেন এখানে, যে যে যেভাবে পারেন আর কি। যে হচ্ছে ইনস্টল নাও, ফ্রি আর্ন, এরকম কথা। আর একটা ভিজিটর নিয়ে আসার জন্য আপনার যা ভিজিটর যেন এখানে ক্লিক করে, সেজন্য আপনার যা লেখার দরকার সেটাই লিখবেন, কোনো প্রবলেম নাই। কমপ্লিট। এবার আমাদের এখানে ইয়েগুলো বসানো লাগবে, লিঙ্কটা বসানো লাগবে। ওকে, সো লিঙ্ক বসানোর জন্য জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। এখন লিঙ্কটা আমরা প্রথমে আগে নিয়ে আসতে হবে। সো লিঙ্কটা প্রথমে আগে চলেন নিয়ে আসি। আমরা যে সিপিএ গ্রিপে চলে আসতেছে। মানে ইউএস সেম কাজ, মানে ওইখানে আপনি কম্পিউটার থেকে করেছেন, এখান থেকে আপনি মোবাইল দিয়ে করবেন, ব্যাপার কোনো পার্থক্য নাই। জাস্ট কপি করেন। যে কোনো জিনিস এডিট করতে হলে, কপি করতে হলে সবকিছু করা লাগবে, কিসে করা লাগবে বলেন তো? আপনাকে অবশ্যই হচ্ছে কলমের ওইখান, কলমের মতো যে আইকনটা আছে সেখানে যে আপনাকে আহ এখানে যাওয়ার পরে যে এই যে অপশনটি আছে এখান থেকে আপনাকে বারবার এসএমএস আসতেছে। লিংকে ক্লিক করেন। এখান থেকে এটা পেস্ট করে দেন, করার পরে অ্যাপ্লাই। সেম জিনিসটাও এই পারে সবগুলোতেই করে দেন। করে দেন, করে দেওয়ার পরে এখানে যে থ্রি ডটে ক্লিক করলে লিঙ্ক দেওয়ার অপশন চলে আসবে। সো লিঙ্ক দেওয়ার অপশন যখন আসবে আবার চলে গেছে। যে যত বেশি এক্সপার্ট, এই যে মোবাইলে আমি অত বেশি এক্সপার্ট না। সো যে যত বেশি এক্সপার্ট তত বেশি এখানে ভালো কাজ করে ইনকাম করতে পারবে। কারণ আমি অতটা বেশি এক্সপার্ট না, আপনারা অলরেডি দেখছেন আমাকে যে আমি কিন্তু অত বেশি এক্সপার্ট না। সো আপনারা অনেকেই থাকবেন যে এখানে অনেক বেশি এক্সপার্ট মোবাইলে।
আর যদি এক্সপার্ট নাও হন, কোনো প্রবলেম নাই। আপনি আস্তে, আস্তে এক্সপার্ট হয়ে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার কাজ করবেন তাহলেই তো হবে। এক্সপার্ট হয়ে যাবেন। ক্লিক করেন। আচ্ছা, ভুল করেছি হয়তো। রিলোড চাচ্ছে। বাস কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে? এই টেক্সট গুলো এড করতে হবে। টেক্সট গুলো এড করতে হলে ১ম এ আমরা Google এ চলে যেতে হবে, তাই না? সো দেখেন এখান থেকে আমরা অলরেডি Google এ ছিলাম। প্লাস এখন থেকে Google এ চলে যাই। Google এ যাই লিখি সার্চ করলাম। সার্চ করলে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে যে করে যে ওয়েবসাইট আপনাদেরকে দরকার হবে সেই ওয়েবসাইট থেকে আপনি টেক্সট গুলো ইজিলি নিতে পারবেন। সো এটাতে ক্লিক করে দেখি। সো দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে। যেমন ধরেন এখান থেকে একটা টেক্সট আমরা নিতে পারি। দা থেকে। কপি। এখান থেকে দেখেন পেস্ট হবে না। পেস্ট না হওয়ার কারণটা হচ্ছে আপনি কিছু লিখবেন। ১ম এ ১ টা ২ টা অক্ষর লিখবেন। তারপরে এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে চেপে ধরে সিলেক্ট করবেন। করার পরে পেস্ট করে দিবেন। দেখবেন যে পেস্ট হয়ে গেছে। এই এই লেখাগুলো দেখেন কি দেখাচ্ছে? সাদার মতো দেখাচ্ছে। আপনাদেরকে বারবারই বলেছে যে এইখানে একটা ক্লিক করবেন। করার পরে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেখেন সাদা চলে গেছে। ঠিক আছে? খুব ইজি বিষয়। ড্রাগ অ্যান্ড ড্রপ। কোনো কাজ নাই, ড্রাগ অ্যান্ড ড্রপ। খুব সহজ বিষয়। আপনারাও পারবেন। কপি পেস্ট, কপি পেস্ট। কিছু একটা লিখবেন তারপর এখান থেকে ইয়ে করবেন। বলেছে যেটা। ঠিক আছে? আবারও চলে যাবেন। তারপর টেক্সটে নিয়ে আসেন। কাজ শেষ। এবার যদি আপনি মনে করেন যে আপনি নিচের দিকে আর টেক্সট গুলো এড করবেন না, আর কোনো বাটন এড করবেন না, তাও হবে। বাটন না এড করতে চাইলে সরাসরি আপনি YouTube এর লিংকটা এখানে দিয়ে দিবেন। সো YouTube এ ক্লিক করলাম। করার পরে এখান থেকে কি লিখবো?
ওই অ্যাপের নাম লিখে জাস্ট সার্চ করলাম, দেখেন অনেকগুলো পাওয়া যাচ্ছে, এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে, যেটাতে লিংক দেওয়া নেই এরকম সিলেক্ট করে দিলাম, দেখেন এটা চলে আসছে অলরেডি। লম্বা করে দেন নিচের দিকে টেনে এরকম, যেহেতু এটা পুরোটাই হচ্ছে মোবাইলের জন্য, সো আপনাকে আলাদাভাবে আর কোনো কিছু অ্যাড করতে হলো না। হ্যাঁ, নিচের দিকে একটা ফুটার অ্যাড করতে হবে, আপনারা জানেন। সো ফুটারের জন্য দেখতেছি, ফুটারের জন্য যে ফুটার এখানে আছে, এখানে ফুটার থেকে আপনি জাস্ট কি করবেন, লিখবেন কপিরাইট কপিরাইটের সাইন আসলে এটা না, তারপরে আমি জাস্ট এখান থেকে 2023 দিচ্ছি, এবং সাইটটার নাম দিতে হবে একটা, এটা লিখতে পারি ফ্রি প্লে অ্যাপ .com। এইভাবে লেখার পরে এটাকে জাস্ট সেন্টারে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এটা সেন্টারে দেওয়ার জন্য দেখেন যে সেন্টার অপশন, সেটা আপনার মাঝখানে চলে আসছে, বুঝছেন। So, এইখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, ওটা আমাদের মোটামুটি আমাদের রেডি। এখানে যদি আপনি টেক্সট বার একটা দিতে চান, আপনি দিতেই পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যে এইখানে একটা টেক্সট দিতে যাচ্ছেন, এখানে টেক্সট, সো আপনি এখান থেকে আবার এই ডকুমেন্ট ইয়েতে চলে আসেন, আসার পরে দেখেন আপনার অনেক টেক্সট থাকতে পারে, এটা থেকে চলে যান, চলে যেয়ে আপনি এইখানে চলে আসেন, এখানে কিছু যদি টেক্সট থাকে, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আপনি সম্পূর্ণটাই এখান থেকে কপি করেন, করার পরে জাস্ট কপি, আপনি সবকিছুই করতে পারবেন, খুব ইজি টু ইউজ। এখানে কিছু লেখার পরে তারপরে এখানে থেকে চেপে ধরতে হবে, দুইবার চাপতে হবে, দেখেন বসে গেছে। সো এরকম কমপ্লিট হলে আপনি জাস্ট এখান থেকে পাবলিশ করার পরে এখানে আপনি কিছু লিখে দিবেন যে ফ্রি মানে যে গেমেরটা, সেই গেমের নাম লিখে দিবেন, ঠিক আছে। দেখেন এটা অ্যাভেলেবল আছে, সো আমরা নিচের টিক বাটন একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে জাস্ট পাবলিশ, দেখেন আপনার এই অ্যাকাউন্ট সাইটটা রেডি হয়ে গেছে। সাইটটা কেমন হয়েছে, দেখতে কেমন হচ্ছে, সেটার জন্য এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে লিংকটা কপি করতে হবে, ছোট করে নিয়ে আমরা কপি করে নিয়ে ওটা এটা প্লে করব। এই যে এটা ডেস্কটপ সাইট, কিন্তু আমাদের দরকারই হচ্ছে মোবাইল ভার্সন, সো আমরা এখান থেকে ডেস্কটপ সাইট তুলে দেবো। দেখেন আমার মোবাইল ভার্সনে কেমন দেখাচ্ছে, এরকম দেখেন কত সুন্দর আসছে না, ছোট ছোট লেখা দিয়েছি। ছোট ছোট লেখা দিলে আসলে বেশি ভালো লাগে, দেখেন একটা ইমেজ দিয়েছি, ভিডিও দিয়েছি, এইরকম একদম ওয়েবসাইটের মতো দেখাচ্ছে, একদম ওয়েবসাইটের মতো, খুব ইজি টু ইউজ। মার্কেটিং লিঙ্কটা কোথায় বসাবো সেটা তো দেখাই দিলাম ভাইয়া, আপনি ক্লাসটা ভালো করে দেখবেন, ঠিক আছে। আর আপনাদের গত যে ক্লাসটা হয়েছে আর আজকে যে ক্লাসটা হলো, এই 2 দিনের 2 দিনের যে হচ্ছে ইয়েটা আছে ব্যাকআপ ক্লাস, এটা শনিবারে দুপুরে হবে, আমি বলে দেবো, শিডিউল করে দেবো আপনাদেরকে, ঠিক আছে। সো এক ভাই আমাকে বলতেছে যে 4 নাম্বার ভিডিও আপলোড হয়নি, আপনারা বলেন তো 4 নাম্বার ভিডিও কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই, একটু বলেন তো দেখি। হ্যাঁ, সবাই তো দেখতে পাচ্ছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন না কেন? আপনিও দেখতে পাবেন, ট্রাই করেন। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে হলো, এটা আমি জাস্ট অফ করে দিই, দরকার নেই।
সো একটু দেখেন এখানে দেখেন আপনাদের ফিচার নামের যে অপশন আছে ফিচার, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার 4 নাম্বার ভিডিও আছে কিনা। এই যে এটা হচ্ছে 4 নাম্বার ভিডিও। সেখানে যদি আমি ক্লিক করে দেখেন 4 নাম্বার ভিডিও এখান থেকে প্লে হবে। এই যে দেখেন কি সুন্দর প্লে হচ্ছে। তাহলে হচ্ছে না এটা কেন বলছেন আপনারা? বলেন। এই যে গুগলের অ্যাড আসতেছে। তো যিনি হচ্ছে না বলেছেন সেটা কিন্তু ঠিক বলেননি তিনি। দেখা যাচ্ছে না এরকম কিছু যেই বলেছে সেটা ঠিক বলেনি। সো এটা আমি দেখালাম কোথায়? ৭৫ এ। ৭৬ এ দেখাই। ৭৬ এ আমি আবার ফিচারে চলে যাব। হ্যাশট্যাগ ফলো করবেন। হ্যাশট্যাগ ৪ নাম্বার ২ নাম্বার এই যে ৪ নাম্বার ভিডিও। সেখানে ক্লিক করে দেখেন পাওয়া যাচ্ছে। ওকে। সিজি টিউবস এটাও দেখা যাচ্ছে। এটাও দেখা যাবে কোনো সমস্যা নেই। সবগুলো দেখা যাচ্ছে। সো আপনাদের অনেক প্রশ্ন আছে। আপনারা চ্যাট বক্সে লিখছেন। প্রথম ভিডিওতে যদি সমস্যা থাকে আমি বলে দেব। তাহলে প্রথম ভিডিওটা করে দিবে। আচ্ছা অনেক প্রবলেম বলতেছেন একসাথে অনেক উপরে চলে যাচ্ছে মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না। সো আপনারা যেটা করবেন Google ফর্ম দিয়ে দিছি। Google ফর্মের মধ্যে যা প্রশ্ন আছে সব লিখে ফেলুন। আর নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি মার্কেটিং এ চলে যাব। ঠিক আছে? ল্যান্ডিং পেজের সবাইকে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং সবাইকে কি করতে হবে? হোমওয়ার্ক সাবমিট করতে হবে। কারণ ল্যান্ডিং পেজ যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু কখনোই ইনকামও আপনার আসবে না। সো আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সো ল্যান্ডিং পেজ সবাই তৈরি করে হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করবেন। সো সবাইকে আমি ৫ মিনিট সময় দেব। এই ৫ মিনিটের মধ্যে আপনাদের যত মানে সব ফর্ম পূরণ করে আপনারা লিখে দেন। এই চ্যাট অপশন আর পাবেন না আপনারা। চ্যাটটা অফ করে দিন। অনেক আপনারা কথা বলেন। চ্যাটে যেগুলো বলবেন সেটা ডিটেইলস এ বলেন। ঠিক আছে? ডিটেইলস এ বলেন। ৫ মিনিট সময় দিচ্ছি। ৫ মিনিটের মধ্যে ডিটেইলস এ আপনার নাম, আপনার আপনার ইমেইল, আপনার ফোন নাম্বার এবং প্রবলেমটা ডিটেইলস এ লিখে আমাকে সেন্ড করে দেন। নাজমুল ইসলাম ভাই প্রথম প্রশ্ন করেছেন ভাই আমার হ্যাশট্যাগ ক্রিয়েট প্রবলেম হচ্ছে মনে হয় টাইটেল যখন দিচ্ছি তখন ফেসবুক। আচ্ছা
ফেসবুকে যদি অনেক বেশি প্রবলেম হয় তাহলে কম কাজ করেন। ঠিক আছে? তারপর হচ্ছে সিপিএ বিল্ড আর হচ্ছে ডেটিফাই ডট লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। ডিক্লাইন্ড হয়েছে। ডিক্লাইন্ড হলে আপনি পুনরায় আবার হচ্ছে ট্রাই করেন এবং মোবাইল ডাটা দিয়ে ট্রাই করেন। ঠিক আছে? স্যার আমার ক্যানভা প্রবলেম সলভ হয়নি। ক্যানভার জন্য আপনারা সাপোর্টে নক দেন। তাহলে ক্যানভাটা সেন্ড করে দিবে। আর ডিটেইলস প্রবলেমটা লিখবেন। নেক্সট আপডেট করা হইবা বা কি লিখছেন আমি বুঝতে পারছি না। দরকার হলে বাংলাতে লিখেন। আমার টুলস গুলো দিয়ে কাজ করতে আ কাজ করতে পারছি না। আপনি একটু কাজ করতে কেন পারছেন না? WhatsApp এ নক দিয়েছি কিন্তু কোন রেসপন্স পাচ্ছি না। কোন নাম্বারে নক দিয়েছেন? আচ্ছা, একটা সমাধান দেন স্যার। টুলস থেকে নাম নিয়ে রিসার্চ করলে আমাদের ইনকাম করায় না কেন? আচ্ছা, কেন এটা হচ্ছে? এরকম তো হওয়ার কথা না। আমি নেক্সট ক্লাসে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করব। সেকেন্ড ক্লাসে ওপেন হয় ৭৫ নাম্বার আছে। সেকেন্ড ক্লাসও কি ওপেন হচ্ছে না? তাহলে আমি সেকেন্ড ক্লাসটাও চেক করে দেখব। আচ্ছা, ডিক্লাইন্ড হলে পুনরায় ট্রাই করবেন। ঠিক আছে? আমার এটা নাম্বার আমার নামে WhatsApp খোলা আছে না তো রিপ্লাই পাইনি। আচ্ছা, দেখব এটাও। সিপি বিল ডিক্লাইন, সিপি বিল ডিক্লাইন একই রকম প্রশ্ন বারবার করছেন। সো প্রবলেম লেখার সমাধান হয় না। আ ক্লাসের আগে শুরু করা হয় না দেখেন। আচ্ছা, আমরা ক্লাসের শুরুতে ক্যানভা প্রো এর জন্য আবার মেসেজ করেন ইনশাআল্লাহ পাবেন। ওকে। সো এত প্রশ্নের অ্যান্সার একবারে দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আর সাপোর্ট ক্লাস ছাড়া আ এইভাবে সম্ভব না সলভ করা। সো যারা যে সাপোর্ট ক্লাস নিবে আমি এই শীটটা দিয়ে দিব যেন এই প্রশ্নগুলো নিয়ে সাপোর্ট ক্লাসটা নেয়। ঠিক আছে? আ ওকে, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত। অনেক গরম, গরমে আসলে ক্লাস নেওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। তো আ আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেটা বলেছি ল্যান্ডিং পেজ অবশ্যই ক্রিয়েট করবেন। যেমনই হোক, ভুল হোক ল্যান্ডিং পেজ, কোন সমস্যা নেই। ভুল হলেও সেটা করেন। একদম সঠিক হতে হবে এমনটা না। কিন্তু ভিডিওটা মিনিমাম ৩-৪ বার দেখবেন, দেখে কাজগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।